وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وسلم صلى الله على وسلم صلى الله على وسلم اللهم صل على محمد وعلى آل سيدنا لا ورب العرश जिसको जो मिला उनसे मिला बचती है कौनों में नेमत रसूलुल्लाह की अल्लाहुम्मा मुहम्मद वाला आली सय्यिदिना हम बेकारी वो करीम उनका खुदा उनसे फुजो और ना कहना नहीं आदत रसूलुल्लाह की अल्लाहुम्मा मुहम्मद वाला आली सय्यिदिना बिस्मिल्लाहिर रहमानिर रहीम मन यशफ़अ शफ़ाअतन हसना यकुन लहू नसीबुम मिन्हा वमन यशफ़अ शफ़ाअतन सय्य्या यकुन लहू किफ़लुम मिन्हा
وكان الله على كل شيء مقيتا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত মাহে রবিউল নূর রবিউল আউয়াল শরীফের দ্বিতীয় জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত হযরত মুসাল্লিয়ান কিরাম যুবক ভাইয়েরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে তার বাইতুল্লাহর মধ্যে এসে উপস্থিত হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সানাখানি প্রশংসা সিরাতের উপর আলোচনা নবীর আগমনের আলোচনা শুনবার আমলীয় বিষয়গুলো আমল করবার আল্লাহ তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি আমরা সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ গত জুমার মধ্যে আল্লাহ রসুলের ঈদে মিলাদুন নবী উদযাপন দুইভাবে জাহিরি এবং বাতিনি সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম বাতিনিটা ছিল যে আমল রসুলের সিরাত রসুলের নির্দেশ রসুলের কথা রসুলের হুকুম সেগুলো যদি আমরা আমল না করি আমাদের শাস্তি কি হবে সে বিষয়ে আমি সংক্ষিপ্ত দিকেও নির্দেশনা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম আপনাদের হয়তো মনে আছে অথবা মনে নেই তাই আমি আবারও বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন নবী যা বলেছেন সেগুলো আল্লাহর কথা আল্লাহ যা বলেছেন সেগুলো আল্লাহর কথা বুঝতে পেরেছেন আল্লাহ যা কোরআনে আছে সেগুলো যেভাবে আল্লাহর কথা হাদিসে সুন্নাহর মধ্যে যা আছে সেগুলো কার কথা না কার কথা আল্লাহর কথা কারণ আল্লাহ নিজেই সার্টিফাই করেছেন আল্লাহ বলেছেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা নবীকে যতক্ষণ ওহী দেওয়া হয় নাই ততক্ষণ পর্যন্ত নবী নিজ থেকে কোনো কথা কোনো নির্দেশ মানুষকে শোনান নাই এই আয়াতের আলোকে বোঝা যায় নবী সুন্নাহ হোক কোরআন হোক সবগুলো নির্দেশ কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সুতরাং নবীকে অনুসরণ করলে এটাকে আল্লাহকে অনুসরণ করা হয় আর নবীকে যদি অনুসরণ করা না হয় তখন আল্লাহ এই ব্যাপারে কোনো ছাড় দেওয়ার কথা আল্লাহ বলেন নাই এই জন্য নবীকে মানতে হবে তিনটি শাস্তির কথা আল্লাহ কোরআনে বলেছেন যারা আল্লাহর কথা রসুলের কথা মানবে না আমল করবে না নিজের জীবনে বাস্তবায়ন করবে না কয়টি শাস্তির কথা বললাম কথা বলেন না কয়টি তিনটি শাস্তির কথা বলেছেন এটা আমি গত জুমায় বলেছি আমি পুনরাবৃত্তি করছি এক নম্বরে শাস্তি কবরে যাওয়ার পরে কবর থেকে যখন হাসরের ময়দানে আসতে হবে অন্ধ হয়ে আসতে হবে চোখের পাওয়ার থাকবে কথা বলেন না চোখের পাওয়ার এটা হাসরের শাস্তি দ্বিতীয় নম্বর যেটা হাসরের ময়দানের শাস্তি সেটা হচ্ছে তুমসা মানুষগুলোকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভুলে যাবেন
এই দুটি হচ্ছে পরকালীন শাস্তি। আরেকটা শাস্তি হলো দুনিয়াতে মাঈশাতান দানকা, তার জীবনটা সংকটাপন্ন করে দেওয়া হবে, তার জীবনের সুখ শান্তি কেড়ে নেওয়া হবে। এটা দুনিয়াবী শাস্তি। আমরা দুনিয়াবী শাস্তি বাদ দিলেও আখিরাতের কথা আমাদের চিন্তা করতে হবে। কারণ দুনিয়াতে আমাদের হাত পা নড়াচড়া করার অধিকার আছে, কিছু বলার অধিকার আছে, কামাই করার অধিকার আছে, তওবা করার সুযোগ আছে। কিন্তু আখিরাতের জীবনে সেখানে তওবা করার সুযোগ নাই, আমল করার কোনো সুযোগ নাই। সেখানে পুনরায় আবার আসল জায়গায় ফিরে গিয়ে নিজেকে সহি শুদ্ধ করার, বিশুদ্ধ করার কোনো সুযোগ সেখানে হবে না। এই জন্য আখিরাতের কথা চিন্তা আমাদের করতে হবে। আখিরাতের শাস্তি আল্লাহ বলেছেন, তাকে আমি অন্ধ করে তুলব। সে যখন জিজ্ঞেস করবে আমাকে অন্ধ বানাইলা কেন, তখন আল্লাহ বলবেন, আমার বিধান তোমাকে দেওয়া হয়েছিল, আমার নবীকে তোমাদের কাছে পাঠিয়েছিলাম, নবী শরীয়ত দিয়েছিল, তরিকত দিয়েছিল, এই দ্বীনের নিয়ম কানুন সেগুলো দিয়েছিল, সেগুলো তোমাদেরকে দেওয়া হয়েছিল, সেগুলো তোমরা ভুলে গিয়েছিল। এই জন্য আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদেরকে ভুলে যাব। জোরে বলি নাউযুবিল্লাহ। বলেন তো, আল্লাহ যদি কাউকে ভুলে যান, আল্লাহ রসুল যদি কাউকে ভুলে যায়, রসুল যদি বলে এটা আমার উম্মত নয়, আল্লাহ যদি বলেন এটা আমার বান্দা নয়, তাহলে সেখানে পুনরাবৃত্তি করার, আল্লাহর কাছে তওবা করার, রসুলের কাছে গিয়ে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আরজ করার, দরখাস্ত দেওয়ার কোনো সুযোগ থাকবে? কোনো সুযোগ থাকবে না। এই জন্য এই মিলাদুন নবীর মাস, রসুলের আগমনের মাস উদযাপন করব, নিজের জীবনকে পরিবর্তন করার মাধ্যমে এই সুযোগ বারবার আসবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস, একজন মানুষকে যখন 40 বছর পর্যন্ত হায়াত দেওয়া হয়, এটা কেন দেওয়া হয় এটা আমরা জানি না। একজন মানুষ, মনে করেন আমি এখন 40 বছর পার হয়ে যাচ্ছি, এই যে 40 বছর আমি অতিবাহিত করলাম, এই 40টা বছর অতিবাহিত করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। এটা কেন দেওয়া হয় জানেন? কিয়ামতের ময়দানে ওই বান্দা যেন আল্লাহর দরবারে কোনো কষ্ট করার সুযোগ যেন না পায়, আল্লাহর কাছে সওয়াল করার কোনো সুযোগ না পায়, কোন ধরনের অজুহাত দাঁড় করার সুযোগ যেন না পায়। এটা বুখারীর হাদিস। রসুল বলছেন 40 থেকে 50, 60, 70 বছর বয়স দেওয়া হয়। যখন এই সময়টা যখন চলে আসে, 40 বছরে যখন পদার্পণ করে, তখন তোমরা সতর্ক হয়ে যাও। কারণ এর আগে হয়তো মৃত্যুবরণ করলে হয়তো তুমি বুঝো নাই, বুঝতে পারি নাই, এই ধরনের অজুহাত হয়তো করতে পারবে, কষ্ট করতে পারবে। কিন্তু 40 বছর যাদের বয়স পার হয়েছে, রসুল বলেন আল্লাহর দরবারে কষ্ট করার কোনো সুযোগ তাদেরকে দেওয়া হবে না। এই জন্য যাদের বয়স 40 বছর হয়েছে, অনুরোধ করব, মিলাদুন নবীর মাস বারবার প্রতি বছর আমাদের কাছে ঘুরে ঘুরে আসে, আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে জানিয়ে দেয় নবী কি নিয়ে এসেছে, কোন দিন নিয়ে এসেছে, সেই দিন তোমার ঘরে কতটুকু আছে, তোমার পরিবারে কতটুকু আছে, কি পরিমাণ আছে, সেটা জানার জন্য, হিসাব করার জন্য মিলাদুন নবীর মাস আমাদেরকে কি দেয়? শিক্ষা দেয়। এই জন্য ইসলামের মধ্যে যারা ভালো কাজ করে তাদের জন্য যেভাবে প্রতিদান আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে নির্ধারিত, সে ভালো কাজ অনুযায়ী যারা আমল করে তাদের জন্য প্রতিদান আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে নির্ধারিত। কিন্তু যারা আবিষ্কার করেছে, প্রতিষ্ঠা করেছে, তাদের জন্য, যারা আমল করেছে তাদের সমপরিমাণ প্রতিদান নির্ধারিত। এটা আল্লাহর কোরআন বলেছেন, من يشفع شفاعة حسنة يكن له نصيب منها। ভালো কাজের জন্য কেউ যদি সুপারিশ করে, সে কাজটা করে নাই, কিন্তু সেই কাজের সওয়াব সে তার আমলনামায় কি হয়ে যাবে? যুক্ত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে বান্দাকে যখন জাযা দেওয়া হবে, যখন আমলের সওয়াব দেওয়া হবে, তারতম্য হয়ে যাবে। এই তারতম্য দেখে অনেকে বলবে সেও নামাজ পড়েছে, আমিও নামাজ পড়েছি, কিন্তু পার্থক্য কেন?
তখন আল্লাহ বলবেন সে সুযোগ পেয়েছিল তোমাদেরকে নসিহত করা, তোমাদেরকে সেই কোরআন শিক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিল, সেই কোরআন শিক্ষা দিয়েছিল, আর তোমরা সেই শিক্ষা অনুযায়ী আমল করেছো, সেও আমল করেছে, সে আমলের সওয়াব পেয়েছে। কিন্তু তোমরা আমল করেছো, তোমরা সওয়াব পেয়েছো, কিন্তু তোমরা আমল করে যে সওয়াব পেয়েছো সমপরিমাণ সওয়াব যার কাছ থেকে শিক্ষা লাভ করেছো তার আমল নামায় যোগ করে দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি আপনার পরিবারকে ইসলামী তাহজিব, তামাদ্দুন, ইসলামী সংস্কৃতি, যেই পরিবেশ, সেই পরিবেশে যদি মিলাদুন নবীর মাসকে কেন্দ্র করে, নবীর আগমনের মাসকে কেন্দ্র করে আপনি যদি এস্টাবলিশ শুরু করে দেন, আপনার পরিবারে ইসলামী রেওয়াজ যদি চালু হয়ে যায়, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে সবাই যখন ইসলামী তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি এগুলো যখন লালন করবে, আপনি নিজেও পালন করবেন, সন্তানরা পালন করবে, সন্তানরা পালন করে যে সওয়াব পাবে, আপনার স্ত্রী পালন করে যে সওয়াব পাবে, সমপরিমাণ সওয়াব আপনি পরিবারের দায়িত্বশীল হিসেবে আপনার আমলনামায় যোগ করে দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আফসোস করে বলেছেন যে একজন মানুষ কিভাবে গুনাহগার হয়, কিয়ামতের ময়দানে তার গুনার পাল্লা কিভাবে ভারী হয়, এটা আমার বুঝে আসে না। কারণ একটা ভালো কাজ করলে 10টা গুনাহকে মুছে দেওয়া হয়, তাহলে একটা ভালো কাজকে মুছে দিতে 10 বার গুনাহ করতে হয়। তাহলে এরপরেও যারা কিয়ামতের ময়দানে গুনার পাল্লা ভারী হবে তাদেরকে নিয়ে আফসোস করে বলেছেন এটা কিভাবে সম্ভব হয়, আমার বুঝে আসে। বন্ধুরা আমার, এই জন্য পরিবারকে ইসলামিশ করেন, ইসলামী সংস্কৃতি, পরিবারের ইসলামী সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুনের বীজ বপন করেন। সেই বীজ যদি আপনি বপন করে যেতে পারেন, সেখান থেকে ফল যেগুলো হবে সেই ফলের সওয়াব আপনি কবরে যাবার পরেও আপনার কবরে কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। মানুষ মারা গেলে আমরা জানি, মানুষ মারা গেলে যে তার আমল বন্ধ হয়ে যায়, 3টি আমলের দরজা খোলা থাকে, সওয়াব যেতে থাকে। সেই 3টি আমলের মধ্যে একটি হচ্ছে নেককার সন্তান যদি দোয়া করে, আরেকটি হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, জ্ঞানের সেবা পরিষেবা যদি আপনি করে যেতে পারেন, সেই জ্ঞান এখান থেকে আখরিত সওয়াব আপনার কবরে যেতে থাকবে। আও সাদকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়ার কাজ করে যেতে পারলে সেটার সওয়াব কিয়ামত পর্যন্ত কবরে যোগ হতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটা জিনিস মনে রাখবেন, আগুন এবং পানি যেভাবে এক জায়গায় হতে পারে না, যেই ব্যক্তির কবরে সওয়াব দুনিয়া থেকে যাওয়া শুরু হবে সেই ব্যক্তির কবরে কখনো আযাব হতে পারে, কারণ আযাব এবং সওয়াব একটা আরেকটার বিপরীতে। এই জন্য যেই ব্যক্তির কবরে সওয়াব যাওয়া শুরু হয়েছে, একারে সাদকায়ে জারিয়ার সওয়াব যাওয়া শুরু হয়েছে, জ্ঞানের সওয়াব যাওয়া শুরু হয়েছে, আপনার পরিবারকে ইসলামী তাহজিব, তামাদ্দুনে প্রতিষ্ঠিত করার কারণে সওয়াব যাওয়া শুরু হয়েছে, সেই ব্যক্তির কবরে কখনো আল্লাহর পক্ষ দেখে সেই জাহান্নামের আযাব, শাস্তি কখনো আসতে পারে। এই জন্য একটা না কিছু করে যাওয়ার সময় হয়েছে। কাদ হানাত আর রহিল, সফর করার, এই পৃথিবী থেকে সফর করার সময় ঘনিয়ে এসেছে। 40 বছরে পদার্পণ করেছেন, মানে হলো যে কোনো মুহূর্তে আর সময় নাই, অজুহাত দেওয়ার সময় নাই। এই মুহূর্তে আপনার কবরের চিন্তা আপনাকে করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠেও নির্ধারণ করে দিয়েছেন, আমার উম্মতের হায়াত হলো 60 থেকে 70 বছরের মাঝখানে। এই মাঝখানে সময়ে আমার উম্মতের কি হবে? ইন্তেকাল বেশি হবে। এটা চিন্তা করে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে সুন্নাত যদি তরক করি, কিয়ামতের ময়দানে শান্তি নেই। আল্লাহ ভুলে যাবেন, রাসূল ভুলে যাবেন, রাসূল ভুলে যাবেন, রাসূল সুপারিশ করবেন না। রাসূলের সুন্নাহগুলো, রাসূলের আদর্শগুলো, যেই জন্য রাসূল দুনিয়াতে এসেছিলেন, সেগুলো যদি আমরা ভুলে যাই, সেই সিরাতগুলো, রাসূলের আগমনের কারণে যে পৃথিবীব্যাপী যে আলোড়ন সৃষ্টি হয়েছিল, যে একত্ববাদের
যেই রিসালাতের ডঙ্কা বেজেছিল, যেই দ্বীনের ডঙ্কা বেজেছিল, যেই শান্তি প্রতিষ্ঠা হয়েছিল, অনাচার অবিচার জুলুম পৃথিবী থেকে বিদায় নিয়েছিল, সেগুলো যদি আমরা পুনর্প্রতিষ্ঠা করে রসুল যেই উদ্দেশ্যে দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ রসুলকে যে উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন, সেগুলো যদি আমরা পুনর্প্রতিষ্ঠা করি, কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদেরকে ভুলে যাবেন। শুধু আমরা কি চাই রসুল আমাদেরকে ভুলে যাক? চাই কিনা বলেন না? আমরা কখনো চাই? আমরা রসুল এসেছেন এর জন্য খুশি। এই খুশিটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করে দেখাতে হবে। এটা যদি দেখাতে না পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সামনে মুখ দেখাতে পারবো? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন। 950 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরে 80 জন মুসলমান হয়েছিল, ঈমান এনেছিল। মাত্র কয়জন? 80 জন। 950 বছর, 1 বছর 2 বছর না। আল্লাহ রসুল ইসলামের দাওয়াত দিয়েছেন মাত্র 23 বছর। পুরো পৃথিবীব্যাপী লক্ষ কোটি মুসলমান, ঠিক না? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে অতিষ্ঠ হয়ে গেলেন। কাফেরদের অত্যাচারে, নিপীড়নে, জুলুমের কারণে অতিষ্ঠিত হয়ে গেলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পৃথিবীর জমিনে কাফেরদের একটা গড় পর্যন্ত অবশিষ্ট রাখবে না। একটা গড়, লা তাজআল ফিরদা আরদি আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। কাফেরদের কোন গড় এই পৃথিবীতে যেন অবশিষ্ট না থাকে। দোয়া করলেন, নবীদের দোয়া আল্লাহর দরবারে কি কথা বলেন না? কবুল। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, কবুল হলো। আল্লাহ হুকুম করলেন, নূহ নৌকা বানিয়ে নেন, জাহাজ বানিয়ে নেন। জাহাজ নির্মাণ করা হলো। বলে যারা ঈমান এনেছে তাদেরকে জাহাজের উপর আরোহণ করতে বলেন। সবাই আরোহণ করলো। নূহ আলাইহিস সালামের প্লাবন শুরু হলো। এই প্লাবন হতে হতে দীর্ঘদিন যাওয়ার পরে প্লাবন শেষ হয়ে গেল। প্লাবন শেষ হওয়ার পরে নৌকা থেকে যখন নূহ আলাইহিস সালাম জমিনে নামলেন, নামার পরে দেখে একজন মানুষও, একজন কাফের, একজন বেদিন বেঈমান কেউ বেঁচে নাই। সবাই ধ্বংস হয়ে গেছে। সবাই ধ্বংস হয়ে গেছে, কেউ নেই। শুধু যারা ঈমানদার তারা আছে। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ আপনি বদদোয়া করেছেন, দোয়া করেছেন, আমি কবুল করেছি, সবাইকে ধ্বংস করে দিয়েছি। এই কাফেররা পৃথিবীর জমিনে যখন ছিল, এই কাফেররা পৃথিবীর জমিনে ছিল বলে আপনি তাদের দুয়ারে দুয়ারে দাওয়াত দিতে পেরেছেন। তারা অত্যাচার করেছে, আপনি অত্যাচার সহ্য করেছেন। নবুয়তের মর্যাদায় বৃদ্ধি পেয়েছে, আপনি সওয়াব পেয়েছেন। এই কাফেরদের কাছে আমার দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়ার সুযোগ ছিল, কারণ এই জাতিটা তখন অবশিষ্ট ছিল। কিন্তু আপনি বদদোয়া দিয়েছেন, দোয়া করেছেন, আমি কবুল করেছি। এই জন্য আজকে কোন কাফের দুনিয়াতে নাই। নূহ আলাইহিস সালাম বলেন তো এখন আপনি কি করবেন? এখন আপনি কি করবেন? বলে এখন কার কাছে দাওয়াত দিবেন, কার সাথে কথা বলবেন, আমার কথা কারখানে গিয়ে পৌঁছাবেন। নূহ আলাইহিস সালাম সেখানে লজ্জিত হয়েছিলেন। এই জন্য হাসরের ময়দানে আদমের কাছে সমস্ত উম্মতগুলো, মানুষগুলো যাওয়ার পরে সুপারিশ করার দরখাস্ত করবে। আদম বলবে আমি পারবো না। নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যখন যাবে, নূহ আলাইহিস সালাম বলবে আমি পারবো না, আমি লজ্জিত, আমি জীবনে একটা সমস্যা করে ফেলেছিলাম, এই জন্য আমি লজ্জিত, আমি লজ্জিত, আমি সুপারিশ করতে পারবো না। কারণ ছিল একটাই, যে পুরা বেঈমান কাফের সবাইকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। তার পেছনে কারণ ছিল নূহ আলাইহিস সালামের দোয়া। আমি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি। আমার পাশে, আপনার পাশে, আমার ভাই, আপনার ভাই, দেশের মানুষ যদি আপনার প্রতি অবিচার না করে, জুলুম না করে, জুলুম করার জন্য যদি কেউ না থাকে, কাল কিয়ামতের ময়দানে আপনি নাজাত কিভাবে পাবেন? এই মানুষগুলো যদি না থাকে, এই মানুষগুলো যদি সব যদি আমার মতো হয়ে যায়, সব জন যদি
ফেরেশতাদের মতো হয়ে যায়। আপনি দাওয়াত দিবেন কার হাতে? দাওয়াতের কথা কাকে শোনাবেন? ইসলামের কথা কাকে শোনাবেন? নামাজের কথা কাকে শোনাবেন? এই জন্য এই সবগুলো মিলে একটা সমাজ। এই সমাজে ভালো মন্দ সবাই থাকবে, কিন্তু সবাইকে সহি শুদ্ধ করার জন্য আপনাকে চেষ্টা করে যেতে হবে। এটার নাম হলো ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এটা রাসূল শিক্ষা দিয়েছেন। এই জন্য রাসূল তায়েফের জমিনে গিয়েছেন। কাফেররা ওঠের গোছা দিয়ে নবীকে আঘাত করেছে, শরীর থেকে রক্ত ঝরেছে, যোদ্ধা মুবারক রক্ততে ভরপুর হয়ে গেছে। ফেরেশতারা এসে বলেছেন, নবী আপনি হুকুম দেন, ধ্বংস করে দিব। নবী বললেন, তাদেরকে যদি ধ্বংস করে দাও আমি দাওয়াত দিব কাকে? আর তারা যদি মুসলমান না হয়, আমি আশা করছি তাদের বংশের মধ্যে কোনো না কোনো সন্তান আমার দাওয়াত গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করবে। এটাই রাসূল শিক্ষা দিয়েছেন, নবীর আদর্শ এটা। উহুদের জমিনে নবী রক্তাক্ত হয়েছেন, দমদম মোবারক শহীদ হয়েছে। এরপরেও ফেরেশতারা নবীকে বলেছিলেন ধ্বংস করে দেওয়ার জন্য, নবী সেটা করেন নাই। নবী বলেছেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ রে, আমার উম্মতগুলোকে তুমি মাফ করে দাও, না বুঝে তারা আমার উপর আক্রমণ করেছে। আল্লাহ, তারা জাহেল, মূর্খ, নাদান, এই জন্য তারা আমার উপর আক্রমণ করেছে, তুমি তাদেরকে মাফ করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হলো নবীর আদর্শ। এখন এই সংস্কৃতি থেকে আমরা চলে এসেছি। সমাজের মধ্যে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, পারিবারিকভাবে কেউ যদি আপনার বিরুদ্ধে যায়, কেউ যদি আপনার বিরুদ্ধে কথা বলে তাকে মেরে দাও, আছে না নাই? কথা বলেন না? এই সংস্কৃতি এখন আমার রাসূল এই মাসে এসেছেন এই সংস্কৃতিটাকে ধূলিসাৎ করে একসাথে ভালো মন্দ একসাথে বসবাস করার সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আমার রাসূল আজকে দুনিয়ার জমিনে এসেছেন, এই শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। বন্ধুরা আমার, এই নবীর আদর্শ যদি আমরা ধারণ করতে না পারি, কিয়ামতের ময়দানে আপনি যত ইসলামিক বড় স্কলার হন, আপনি যত ইসলামী বড় নেতা হন না কেন, আপনি কিয়ামতের ময়দানে রাসূলের সামনে দাঁড়াতে পারবেন? আমি পারবো না, কেউ পারবে না। রাসূল ভুলে যাবেন, আল্লাহও ভুলে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। হযরত ইব্রাহিম বিন আদহাম, তিনি শাকিক বিন ইব্রাহিম, তিনি ইব্রাহিম বিন আদহামের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন বসরার একটা বাজারে সেখানে লোকেরা একত্রিত হলো। ইব্রাহিম বিন আদহামকে জিজ্ঞাসা করল, ইয়া আবা ইসহাক, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ফি কিতাবিহি উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা দোয়া করো, তোমাদের দোয়া আমি কবুল করব। একথা আল্লাহ স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন। কিন্তু আমরা দোয়া করতেছি, কিন্তু আমাদের দোয়া আল্লাহর দরবারে কি হয় না, কবুল। ওয়া নাহনু নাদউ মুনযু দাহরিন, আমরা অনেক দিন ধরে আল্লাহর কাছে দোয়া করছি, প্রার্থনা করছি, ফালা ইস্তাজিবু লানা, কিন্তু আমাদের দোয়া কি হয় না, কবুল হয় না। হযরত ইব্রাহিম বিন আদহাম বললেন, ক্বালা ইব্রাহিম ইয়া আহলাল বাসরা মা আতাত কুলুবুকুম ফি আশরাতি আশিয়া। হে বসরার অধিবাসী, তোমরা শুনে নাও, তোমাদের কলবটা মৃত্যুবরণ করেছে 10টি কারণে। 10 কারণে তোমাদের অন্তরটা মৃত হয়ে গেছে, মরে গেছে। কলব যদি মরে যায়, সেই মরা গাছে সারা জীবন পানি দিল, সেই মরা গাছ আবার কি হয় না, জিন্দা। কলব মরে গেছে 10টি কারণে। এখন আমরা মিলাবো আমাদের জীবনের সাথে, এই 10টি কারণ বলবো। আমরা যদি এই 10টি কারণ আমাদের জীবনের সাথে মিলাবো, যদি থাকে, আপনি নিজেই বিচার করতে পারবেন আপনার কলব মরে গেছে। হযরত ইব্রাহিম বিন আদহাম বলেন, 10টি কারণে তোমাদের কলব মরে গেছে, তোমরা মৃত হয়ে গেছো।
এক নম্বর আরাফতুমুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহকে চিনো, আল্লাহকে জানো, আল্লাহর পরিচয় সম্পর্কে তোমরা অবগত আছো, কিন্তু আল্লাহর হক তোমরা কখনো আদায় করো না। আল্লাহর হক তোমরা জানো, কিন্তু আল্লাহর পরিচয় তোমাদের জানা আছে, কিন্তু আল্লাহর যে হক আছে সেই হকটা তোমরা যথাযথ আদায় করো। ওই যে গত জুমার মধ্যে বলেছিলাম, আল্লাহর এক সিফাত হলো রাজ্জাক, রিজিক দাতা। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। এটা আমরা জানি, বিশ্বাস করি, কিন্তু কাজে আমাদের মিল নাই। কাজে কি নাই? মিল নাই। এটা যদি মিল থাকতো, অন্যের জমিন জবরদখল করে ঘর বানাতাম না, অন্যের সম্পদ কেড়ে নেওয়ার চেষ্টা করতাম না, অন্যের উপর জুলুম করার চেষ্টা করতাম। বুঝতেছেন আপনারা? তাহলে আল্লাহকে তোমরা চিনো, জানো, কিন্তু আল্লাহর হক তোমরা আদায় করো না। আল্লাহর হক হচ্ছে আল্লাহর যতগুলো সিফাতে নাম আছে, জাতি নাম আছে, সেই নামের অর্থ যেগুলো আছে সেগুলো বিশ্বাস করতে হবে। এর বিপরীতে কোনো আমল করা যাবে? কথা বুঝতেছেন? এর বিপরীতে কোনো আমল করা যাবে? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। দ্বিতীয় নম্বর হলো কারাতুম কিতাবাল্লাহি ওয়া লাম তা'মালু বিহি, তোমরা প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহর কিতাব তেলাওয়াত করো, কিন্তু কিতাব অনুযায়ী আমল করো না, কিতাব অনুযায়ী তোমরা জীবন গঠন করো না। শুধুমাত্র নামাজের জন্য সীমাবদ্ধ রেখেছ। নামাজে সূরা ফাতিহা পড়ো, নামাজে কোরআন তেলাওয়াত করো, নামাজের বাইরে গিয়ে কোরআনের বিরোধী শাসন মানো, নামাজের বাইরে গিয়ে কোরআনের বিরোধী তোমার পরিবার মানো, নামাজের বাইরে গিয়ে তোমার পরিবারটা কোরআনের বিরোধী চলে, তুমি কিছু বলো না, তুমি নেতৃত্ব দাও। সুতরাং তোমরা কোরআন পড়ো, কোরআন মানো না। এই জন্য তোমরা দোয়া করলে দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, কারণ তোমাদের কলব মৃত হয়ে গেছে। দ্বিতীয় নম্বর কারণ সেটা। তৃতীয় নম্বর বলেছেন ইদআইতুম হুব্বা রাসূলিল্লাহি ওয়া তারাকতুম সুন্নাতাহু, তোমরা দাবি করো নবীর প্রেমিক হিসেবে, নবীর ভালোবাসা তোমরা দাবি করো, নবীর প্রেম তোমরা দাবি করো, কিন্তু ওয়া তারাকতুম সুন্নাতাহু, নবীর সুন্নাত তোমরা ছেড়ে দিয়েছো। নবীর সুন্নাত বলেন না, ছেড়ে দিয়েছো। আফাদ মস্তক, নবীর সুন্নাত নাই, মিসওয়াক নাই, এটা সুন্নতে মুআক্কাদা, মিসওয়াক করা সুন্নতে মুআক্কাদা। রাসূল বলেছেন লাউলা আশুকা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওয়াজুইন ওয়া ফি রাওয়ায়াতিন ইনদা কুল্লি সালাত, প্রত্যেক ওযু করার সময় আমার উম্মতের কষ্ট হবে, এই জন্য আমি বলছি না। যদি আমি বলতাম যে আমার উম্মতের কষ্ট হবে না, তাহলে আমি প্রতি ওয়াক্ত ওযু করার সময় মিসওয়াক করা ফরজ করে দিতাম। যে বলে সুবহানাল্লাহ, এমন একটা আমল, সেই আমল আজকে আমাদের মাঝে আসেনি, নাই। এই যে সুন্নতটাকে জবে করে দিলাম, তরক করে দিলাম। আল্লাহ রাসূলের সুন্নতকে তরক করার কারণে ইব্রাহিম বিন আদহাম বলেন তোমাদের কলম মৃত হয়ে গেছে। তোমরা যদিও জিন্দা আছো, তোমরা জিন্দা লাশ হয়ে আছো, তোমরা যত দোয়া করো না কেন তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কলম মরে গেছে। এই যে বিবাহ আছে, বিবাহ করা আল্লাহর নবী বলেছেন মান নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, এই সুন্নাত যারা তরক করবে তারা আমার উম্মত নয়। এই জন্য বিবাহ করা সুন্নত। এই সুন্নত কাজটা অনেক সময় করার সময় আমরা সুন্নতটাকে কি করে দিলাম? অপসংস্কৃতি দিয়ে জবে করে দিলাম, অপসংস্কৃতি দিয়ে জবে করলাম। নারী পুরুষ একসাথে ক্লাব করে দিয়ে বিভিন্ন আধুনিক ক্লাব, সেটা তো নিয়ন্ত্রিত। নারী পুরুষ একসাথে খাবার টেবিলে বসে, নারী পুরুষ একসাথে উঠা বসা করে, দেখা সাক্ষাৎ করে, বাইরে কার জন্য করালেন? কার জন্য করালেন? আপনার বউ, আপনার বেটি, তাদেরকে সাজগোজ করিয়ে, নতুন কাপড় পরিয়ে,
বিবস্ত্র অবস্থায়, চেহারা উন্মুক্ত, হাত উন্মুক্ত, পর্দা নাই, আপনি ক্লাবে নিয়ে গেলেন। এই যে নবীর সুন্নতটাকে জবে করে দিলেন। সুন্নত বিরোধী কাজ আপনি আপনার বিবাহে করলেন, সন্তানের বিয়েতে করলেন, মেয়ের বিবাহে করলেন, ওটাতে একটা সুন্নত কাজ, এটা জবে করে দিলেন। তা আপনি যদি দোয়া করেন, সে দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। অনেকে রাগ করতে পারে, বলে এগুলো আমাদের কাজ, এগুলো না করলে তো ওই আমার অমুক ছেলেরা নাকশ হবে। একদিনের জন্য ছেলেরা একটু চায়, এই একদিনের যে গুনাহ, সেই বাঘটা আপনার ছেলেকে জিজ্ঞেস করেন সে নিবে কিনা, তার খাবে নিবে কিনা। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআনে বলেছেন, লা তাজিরু ওয়াজিরাতুম বিজরাতু উখরা, একজন অপরজনের গুনাহ কোনদিন ভাগ নেবে। আপনি অনুমতি দিলেন, ব্যবস্থা করে দিলেন, লক্ষ টাকার খরচ করে ব্যবস্থা করে দিলেন, অপসংস্কৃতিকে আপনি স্থান দিলেন। এটা আল্লাহর রাসূল ওইটাকে দুলিশাত করার জন্য এসেছিলেন, ওইটাকে প্রতিষ্ঠা করার জন্য নয়। রাসূলের সুন্নাতটাকে প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন, কিন্তু সেটা আজকে আমাদের কাছে। চতুর্থ নম্বর, রাসূল ইব্রাহিম বিন আদহাম বলেছেন, ইদআইতুম আদামাতাশ শাইতান ওয়া ওয়াফাকতুমুহু, তোমরা দাবি করো তোমরা শয়তানের শত্রু, তোমরা দাবি করো শয়তানের বিপরীত তোমরা আছো, কিন্তু দেখা যায় তোমাদের কাজ দেখলে দেখা যায় শয়তান তোমাদের বন্ধু। শয়তান তোমাদের বন্ধু, শত্রু নয়। দাবি করো শয়তান তোমাদের শত্রু। আল্লাহ বলেছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়েছিল মানুষকে পথভ্রষ্ট করবে, এটা আমরা সবাই জানি। এরপরও শয়তানকে আমরা শত্রু মানি, কথাই মানি, কাজে মানি না। কাজগুলো শয়তানের কাজ আমরা করি, শয়তানের কাজ করি। অনেকে মসজিদে আসলে আমাদের চুলখানি বেড়ে যায়, কিভাবে তাড়াতাড়ি বের হয়ে যাব মসজিদ থেকে, অথচ রাস্তাঘাটে সারা ঘন্টার পর ঘন্টা বন্ধুকে নিয়ে গল্প করতে আমাদের কোনো ক্লান্তি আসে? মাহফিলে আসলে কিভাবে তাড়াতাড়ি চলে যাব, ওই চিন্তা চলে আসে। রাস্তাঘাটে দাঁড়িয়ে রেস্টুরেন্টে বসে গল্পের পর গল্প সময় কাটায়, এগুলোতে আমাদের কিছু যায় আসে না। মসজিদে আসলে 10 টাকাও আমাদের জন্য কঠিন হয়ে যায়, কিন্তু মার্কেটে গেলে 10,000 টাকা খরচ করতে আমাদের বিবেক বাধা দেয় না। দে রেস্টুরেন্টে তো 1,000 2,000 টাকার নিচে তো বিলে দেওয়া যায় না। 2-4 বন্ধু যদি খায় 2,000 টাকার নিচে বিল দেওয়া যায় না। অথচ 10টা টাকা মসজিদে এসেছি, দান বাক্স দেব, এটা দিতে আমাদের গায়ে লাগে। এই কাজগুলো হচ্ছে শয়তানের। এই জন্য ইব্রাহিম বিন আদহাম বলেন, তোমরা দাবি করো শয়তানের তোমরা শত্রু দাবি করো, কিন্তু কাজগুলো দেখলে দেখা যায় শয়তান লাগবে না, তোমরা নিজেরাই কি হয়ে গেছো, শয়তানে পরিণত হয়ে গেছো। 5 নম্বর বলেছেন, কুলতুম নাহিব্বুল জান্নাতা ওয়া লাম তা'মালু লাহা, তোমরা দাবি করো আমরা জান্নাতকে ভালোবাসি, জান্নাত আমরা পেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আমল দরকার সেই আমলগুলো তোমাদের জীবনে নাই, তোমাদের জীবনে নাই। জান্নাতে আমরা চাই, সবাই জান্নাত চায়, শান্তি সবাই চায়, এমনকি হিন্দুরা তারাও স্বর্গে পাঠানোর জন্য ব্যবস্থা করে না। স্বর্গে কি, স্বর্গ মানে জান্নাত আর কি, তারাও জানে স্বর্গ এবং নরক দুটি জিনিস আছে। তারাও মারা গেলে আগুনে পুড়ে, চন্দন কাঠ দিয়ে পুড়ে, যা যা করার গীতা টিতা পাঠ করে তারাও স্বর্গে পাঠানোর ব্যবস্থা করে, কিন্তু স্বর্গে যেতে পারে তারাও চেষ্টা করে, সবাই চায়। প্রত্যেক ধর্মের লোকেরা স্বর্গে যেতে চায়, স্বর্গে সবাই চায়, কিন্তু স্বর্গে যাওয়ার যে আমল, জান্নাতে যাওয়ার যে আমল, সে আমল করতে আমরা রাজি নয়, সে আমল আমরা করতে চাই না, কষ্ট আমরা করতে চাই না। এটাই হলো আমাদের জীবন। এই জন্য ইব্রাহিম বিন আদহাম বলেন, তোমাদের কলবগুলো মরে গেছে। এরপরে 6 নম্বর, কুলতুম নাখাফুন নারা ওয়া ওয়াহানতুম আনফুসাকুম বিহা, ইব্রাহিম বিন আদহাম বলেন, তোমরা বলো তোমরা জাহান্নামকে ভয় করো, জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, সেটা তোমরা বলো, কিন্তু তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুনের জন্য ওয়াকফ করে দিয়েছো, দান করে দিয়েছো, তোমরা নিজেদেরকে দান করে দিয়েছো জাহান্নামের জন্য, অথচ বলো আমরা জাহান্নামকে ভয় করি। 7 নম্বর বলেছেন,
কুলতু মিনাল মাউত হাক্কুন ওয়া লাম তাস্তাইদ্দু লাহু, তোমরা জানো এবং বলো মৃত্যু সত্য। মৃত্যু সত্য নেই বলেন না, মরণ সত্য নেই, মরতে হবে আমাদের, মরতে হবে না এরকম কেউ আছে নাকি এখানে? কেউ নেই, সবাইকে এটা আমরা সবাই জানি সত্য, কিন্তু সেই মরণ গ্রহণ করার জন্য যে প্রস্তুতি আমাদের দরকার সেই প্রস্তুতি আমরা গ্রহণ করি না, সেই পথে আমরা নাই। আল্লাহ রাসূল এটা শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। ৮ নম্বর, ইশতাগালতুম বিউয়ুবি ইখওয়ানিকুম, তোমরা তোমাদের ভাইদের সমালোচনায়, ভাইদের গীবত করার জন্য, ভাইদের দোষ অন্বেষণ করার কাজে তোমরা লিপ্ত হয়ে গেছ। ওয়ানাবাস্তুম উয়ুবাকুম, কিন্তু নিজের দোষগুলো তোমরা নিজেরা দেখো না, নিজের যে দোষ আছে সেগুলো দেখতে চাও না, সেগুলো সংশোধন করতে চাও না, সব সময় অন্যের দোষ নিয়ে আলোচনা করো, অন্যের গীবত করো, অন্যের সমালোচনা করো, পরনিন্দা করো, এই কাজে তোমরা লিপ্ত হয়ে গেছো। এই জন্য ইব্রাহিম আর আদহাম বলেন তোমাদের কলঙ্কিত হয়ে গেছে। ওয়াতাসি আকালতুম নি'মাতা রাব্বিকুম ওয়া লাম তাশকুরুহা, 9 নাম্বার হলো তোমরা আল্লাহর নিয়ামত ভোগ করো, আল্লাহর নিয়ামত গ্রহণ করো, কিন্তু আল্লাহর নিয়ামত গ্রহণ করার পরে তোমরা শুকরিয়া আদায় করো না, শুকরিয়া করো না, কৃতজ্ঞতা প্রকাশ করো না। এই যে পানি পান করার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়, খাবার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলতে হয়। অধিকাংশ মানুষ খেয়াল করবেন, অধিকাংশ মানুষ খাবার শুরু করে আল্লাহর নাম নিয়ে শুরু করে না, খাবার গ্রহণ করার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে না, 2টা হাত তুলে যখন আল্লাহর কাছে শুকরিয়া করে। আমাদেরকে কাঙ্গাল বলা হয়। বিভিন্ন অনুষ্ঠানে যখন আমরা যাই তখন আমরা দোয়া না করে সেখান থেকে বের হয় না, 2টা হাত তুলে দোয়া করি। তখন সেখানে স্মার্ট কতগুলো লোক ছেলে মেয়ে আছে, তারা যখন আমাদেরকে দেখে বলে দেখো কত পুরান যুগের কিছু মানুষ এসেছে, আমাদেরকে পুরান যুগের মানুষ বলে আখ্যায়িত করা হয়। দেখছেন কি সংস্কৃতি চলে এসেছে। খাবার পরে আঙ্গুলগুলো চেটে খাওয়া সুন্নাত, এটা রাসূলের সুন্নাহ। আপনি যখন আঙ্গুলগুলো চেটে খাবেন, প্লেট যখন আপনি চেটে খাবেন, আপনাকে একদম পুরাতন লোকের কথা বলবে, বলে এটা গাইয়া, কি বলবে গাইয়া বলবে, এটা গাইয়া, অশিক্ষিত, আমাদেরকে অশিক্ষিত বলা হয়। অথচ তারা নিজেদেরকে স্মার্ট দাবি করে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো প্রদর্শন করে, ছেলেরা ফ্যান পরে গিরার নিচে হাঁটুতে পাটা থাকে, ফ্যান পরে নাভির নিচে, পিছন দিকে যখন সে রুকুতে যায় পিছন দিকে অর্ধেক দেখা যায়, বাংলাদেশের অর্ধেক দেখা যায়, এরকম জামা পরে তারা নিজেদেরকে স্মার্ট বলে। আর আমরা যখন সুন্নত পালন করি আমাদেরকে গাইয়া বলে, ঠিক না? এই সমাজ যখন চলে এসেছে আপনি অপেক্ষা করেন, আল্লাহর আযাব আসবে। নবীর সুন্নত বলতে কিছু নেই এখানে। এগুলো দুলিশাত করে ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠা করার জন্য নবী এসেছিলেন। আর আমরা সেই নবীর মাস আসলো, আমরা মিলাদুন নবী উদযাপন করছি, কিন্তু সাথে সাথে যে আমল করতে হবে, নিজের জীবনে যে বাস্তবায়ন করতে হবে, সেগুলো আমাদের ধারে কাছেও, সেগুলোর কাছে আমরা নাই। 10 নম্বর, ওয়াল আশির দাফানতুম মাউতাকুম ওয়া লাম তা'তাবিরু বিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো রাসূল বলেছেন, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করো, কারণ সেই কবর জিয়ারত করলে মৃত্যুর কথা তোমার স্মরণ হবে। একথা রাসূল বলেছেন। আমরা হাজার জিয়ারত করি, মৃত্যুর কথা স্মরণ হয় না, আমি যে মরব সে কথা আমার মনে আসে না। ইব্রাহিম বিন আদহাম বলেন, প্রতিনিয়ত তোমরা লাশ দাফন করো, কবরস্থানে যাও, কবরস্থানে দাফন করো, কবর খনন করো, কিন্তু সেই কবরে তোমাকেও একদিন দেওয়া হবে, তোমাকেও একদিন দাফন করা হবে, সে কথা তোমার জানা নাই, সেটা তুমি ভুলে গিয়েছো। এই জন্য এই 10টি কারণ আমাদের ভিতর থাকার কারণে ইব্রাহিম বিন আদহাম বলেন, তোমার কলব মৃত হয়ে গেছে। এই কলব মৃত হওয়ার কারণে তোমরা দোয়া করলেও সেটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায়। এগুলো সব রাসূলের সুন্নাহ বিরোধী কাজ।
এই জন্য অনুরোধ করব, সুন্নতকে একটু পুনর্জীবিত করুন, এক একটা সুন্নত আঁকড়ে ধরুন, চেষ্টা করুন। এগুলোর জন্য টাকা পয়সা দরকার নাই। আপনি আপনার পরিবারের সেই খাবার টেবিল থেকে শুরু করে রাত্রে শুয়ে যাওয়া পর্যন্ত, ঘুম থেকে ওঠা, বাথরুমে যাওয়া, নিজে পবিত্রতা অর্জন করা, প্রত্যেকটা ক্ষেত্রে আমার রাসূলের সুন্নাহ আছে। সেই সুন্নাহগুলো যাচাই বাছাই করে করে আপনি আমল করার চেষ্টা করুন। দেখবেন আপনার দুনিয়াও সুন্দর হবে, শান্তিতে থাকতে পারবেন, আখিরাতেও আপনি সেই সুখের পাওয়ার নিয়ে উঠতে পারবেন। আল্লাহ আপনাকে ভুলবে না, আমার নবীও কিয়ামতের ময়দানে কাউকে ভুলবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, আগামী